হ্যাঁ, ফুটন্ত গরম তেলে চাল দিয়েও নাকি ভীষণ মজার একটা রেসিপি হয়। তো এটা জানি না সবাই জানে কি না, তো যদি না জেনে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে জেনে নিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাম্মিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নতুন আরও একটি রেসিপি। তো শুরুতেই আমি এখানে 1 কাপ পরিমাণ চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তার সাথে আমি সামান্য একটু লবণ মিশিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এভাবে আমি মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর চালটা যখন পানিটাকে চুষে নিয়েছে, ঠিক সেই সময় আমি এই ফুটন্ত গরম তেলের মধ্যে এভাবে স্ট্রেনারে করে আমি চালটা দিয়ে ভেজে নিচ্ছি। আর স্ট্রেনারে দেওয়ার কারণটা কি জানেন? ওই যে কয়েকটা প্রথমে স্ট্রেনার ছাড়া দিয়ে দেখলাম উঠাতে বেশ ঝামেলা হয়, তাই স্ট্রেনারে দিয়েছি। তাহলে খুব সহজেই একেবারে চালগুলো উঠিয়ে নেওয়া যায় এবং এই যে চালের মধ্যে তেলটাও অনেক কম থাকে। আর আরও একটা উপকার আছে, সেটা হচ্ছে স্ট্রেনারে এভাবে করলে একদম চালটা ধবধবে সাদা থাকে, খুব একটা লালচে হয় না। তো এখানে যদি বাসমতি চালটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো আমার হাতের কাছে বাসমতি চাল না থাকায় আমি নর্মাল যে ভাতের চাল সেটা দিয়েই করেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন একে একে আমি সবগুলো চাল এভাবেই ভেজে নিচ্ছি। চালগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে, তো এখন বাদামগুলো ভাজি করার পালা। তো এখানে আমি বেশ অনেকগুলো বাদাম নিয়েছি, আর বাদামটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আর কি। কারণ অনেকেই আছে বেশি বাদাম খেতে পছন্দ করে, অনেকেই আছে কম খেতে পছন্দ করে। তো বাদামগুলো আমি এভাবে ভাজি করে নিয়েছি। নেওয়ার পর এখানে একটু তেলের মধ্যে রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে নিচ্ছি। নিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানেই শেষ না, এর সাথে আরও কিছু মিশাতে হবে। এখন আমি দিচ্ছি সামান্য একটু লবণ, আর এরপর দিচ্ছি সিক্রেট মশলাটা, সেটা হচ্ছে ম্যাগি সবজি মশলা। এটা দিলে এই খাবারটাতে যে এত বেশি স্বাদ হয় সেটা না খেলে কেউ বুঝবে না। তো যাই হোক, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে ভাজি হয়ে গিয়েছে, মুচমুচা একেবারে। তো এই পর্যায়ে এসে আমি চাল ভাজিটা দিয়ে দিলাম, আর চাল ভাজিটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম বাদাম ভাজি, দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বলুন তো এই রেসিপিটা কার কার চেনা? যদি কারোর চেনা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি বাঙালিরা প্রায় সবাই এই রেসিপিটা জানে। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।